হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাইবাস ব্লগ। আজকে একটি নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে যাচ্ছি। আজকে একটা রিসোর্টে ঘুরতে চলে যাব। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু এখন আমার মেয়ে আছে, আমার কলিজার টুকরা হিদায়া রোজহিমা, তো তার জন্য তো ব্যাগ গোছাতেই হবে। এখন তো আর সেই সিঙ্গেল নেই। এই ডাইপারটা না এত বেশি ভালো, সেজন্য আপনাদের সবার সাথেও শেয়ার করছি। এটা ছিল অ্যাভনে প্যান্টস, রাইট? এই ডাইপারগুলো অনেক বেশি ভালো। আগে তো গত ব্লগে দেখিয়েছিলাম একটা ফ্রড পেজ থেকে আমি কয়েকটা ডাইপারকে কিনে তো পুরো ধরা পড়ে গিয়েছি, পুরাই ধরা। একটু ভালো ছিল না, ওয়াশেবল বলে তারা সেল করছিল, কিন্তু দেখা যায় একটু পানি লাগলেই আর উল্টো ডাইপারের অবস্থা 12টা বেজে যায়। তো যে কোনো রিসোর্ট থেকে বা 5 স্টার হোটেল থেকে ভালো বেডশিট তো তারা প্রোভাইড করেই, কিন্তু যেহেতু আমার বাবুটা অনেক ছোট, তার জন্য আমি বাসা থেকে ভালো, আমার যেটা ভালো লাগে সুন্দর করে ওয়াশ করে আমি একটা বেডশিট নিয়ে নিচ্ছি এক্সট্রা করে। হাইজেনিকের ব্যাপার আছে, হাইজেনিকটা মেনটেন করতে খুব বেশি পছন্দ করি। আর ডাইপারগুলো আমার এই ব্যাগের সাইডে রাখবো যাতে পেতে আমার কাছে সুবিধা হয়। আগে যখন বিয়ের আগে এরকম ভাবতাম যে আমার ব্যাগে সব আমার জিনিস থাকবে, এটাই তো স্বাভাবিক ছিল। তো এখন হয়েছে কি, মা মেয়ে সবার, আমাদের এই দুজনের জন্য একটা ব্যাগ, এটাই এখন ভালো লাগে। যখন যেটা লাইফ যখন যেরকম তখন সেটাই সুন্দর। সময়ের সাথে সাথে তাল মিলে চলতে পারাটাই হয়তো জীবনের ভালো কিছু বা সব কিছু। আমার মেয়েটা এই লাইটটা দেখলে যে এত বেশি খুশি হয়, জানি না কেন জানি, সে খুবই বেশি খুশি হয়ে যায় লাইটটা যখন জ্বালাই। আমার কাছে মনে হচ্ছে সেও এনজয় করছে বা একটু একটু আন্দাজ করতে পারছে যে আম্মু আমি, আমার নানু পাপা আমরা ঘুরতে যাব। তো গুড মর্নিং, সকাল হয়ে গেল। এই যে ব্যাগে আমি আমার টুকটাক যা যা ক্যারি করি, একটা ফাউন্ডেশন নিয়ে নিলাম, সানগ্লাস তো থাকবেই, ফোন ছিল, পাওয়ার ব্যাংক তো লাগবে একটা, আর কিছু কসমেটিক্স এগুলো নিয়ে নিচ্ছি। এটাই গোছানো বাকি ছিল, আর রাতে যা যা প্রয়োজন গুছিয়ে নিয়েছি। যেহেতু সাজুগুজু করলাম, বাকি জিনিসগুলো ব্যাগে নিয়ে নিলাম। আর রমজানের ঈদে এই শ্যুটা নিয়েছিলাম, এটা এখনও পরাই হয়নি, ভাবলাম যে এই সুযোগে একটু ট্রাই করে ফেলি। কেটস পরতে অনেক বেশি ভালো লাগে, তারপরও এটা একটু ট্রাই করতে মন চাইলো। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে গিয়েছি। আমার মেয়েটা এরকম না, খালি উল্টে থাকে, গাড়িতে উঠলে দুষ্টামি করে। তো কতক্ষণ নানুর কোলে থাকবে, আবার আমার কোলেও আসবে। সে জার্নি করলে ঘুমিয়ে যায়, জার্নি খুব একটা বেশি পছন্দ করে না। দেখা যায় যে তুই একবার, যতবারই নিয়েছি কোনো সেফ প্লেসে নিতে তাকে ট্রাই করেছি, সে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়িতে সময় কাটায়। আর এটা আমরা কুড়িল বিশ্ব রোডে, আমরা এটা এলিভেটেড এক্সপ্রেস যেই ফ্লাইওভার ধরলাম যাতে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। তো যেই বলা সেই কাজ, আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে চলে এসেছিলাম। তো এই রিসোর্টের এই রুমটা ছিল সবচেয়ে ভিআইপি ওদের, আমরা এই রুমটা নিলাম। এত সুন্দর ভিউ ছিল, বেশ কয়েকটা উইন্ডো ছিল, আর উইন্ডোগুলো লক করা ছিল। খুব সিকিউরিটি মেনটেন করে তারা এই কাজটা করেছে। আমার কাছে ভালোই লেগেছে, রুমটা বেশ বড় ছিল, 2টা বেডের। এদিকে আমার মেয়েটা ঘুমিয়ে গিয়েছে, সে এর মধ্যে উঠেছিল, তাকে ফ্রেশ করে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই রাইট সাইডে একটা সুন্দর উইন্ডো ছিল, এখান থেকে আবার সব কিছু উপভোগ করা যায়। তো আপনারা যদি চান, আমি রিসোর্টের নাম, রিসোর্টের ডিটেলস, প্রাইস সব কিছু ডিসক্রিপশন বক্সে দিতে পারি, যদি চান কমেন্ট করতে পারেন ডিটেলস জানার জন্য রিসোর্ট সম্পর্কে। তো লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে, সবসময় চাইনিজ ফুড খেতে খেতে বোর হয়ে গিয়েছি, তো মন চাচ্ছিল যে একটু পোলাও, কোরমা, রোস্ট এগুলো ট্রাই করি। তো এখানে পোলাও দিয়েছিল, প্লেন রাইস যেটা, সেটা তারা প্রোভাইড করেছে। এখানে আমাদের 3 জনের জন্য 3টা কোরমা, ডিম কোরমা, তারপর চিকেন রোস্ট ছিল। আর এই ভেজিটেবলটা এত বেশি ভালো লাগে, এই রোস্টটাও না খুব মজা হয়েছিল।
আর এখানে কিছু সালাদ দিয়েছিল। আমার কাছে ওদের খাবারের টেস্ট ওভারঅল খুব ভালোই লেগেছে। সার্ভিসও এখন পর্যন্ত দেখছি খুব ভালোই, আলহামদুলিল্লাহ। যেহেতু জার্নি করে এসেছি, খুব হেভি কিছু খাবো না, লাইট কিছুই খাওয়ার ট্রাই করব। তো কোথাও আসলে এত বেশি ভালো লাগে, আর সবচেয়ে খারাপ লাগে যে যখন দেখি যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, তখন খুব মন খারাপ হয় যে খুব টাইমের সাথে মেনটেন করে চলা লাগে বাইরে আসলে, কোনো রিসোর্টে আসলে। কারণ লাঞ্চ করব, নিজে ফ্রেশ হব, আবার রেডি হব, সুইমিং পুল একটু এনজয় করব। এখান থেকে আবার যারা রুমে থাকবে তারা আবার দেখতে পাবে এই যে এই সাইডটা, যে আবার কিছু রুম আছে, এই রুমগুলো আবার বেশি ভালো লাগে। এখানে আবার এই যে একটা বিড়াল, যেহেতু আমার অনেক বিড়াল ছিল, কোথাও বিড়াল দেখলেই আমি ক্লিপ নিতে ভুলি না, আমার কাছে অনেক ভালো লাগে। এই রিসোর্টের বিশেষত্ব ছিল এটাই, আমাদের রুম থেকে আমরা একটা সুন্দর বারান্দা পেয়েছিলাম, এটা রুমের সাথেই ছিল। যারা ওই ভিআইপি রুমটা নেবে তারা এই বারান্দাটা পাবে, এখানে বসে সকালবেলা বা যে কোনো সময় সুন্দর ভিউ আপনারা এনজয় করতে পারবেন। তো এখানে আমার আম্মু ছিল, আমরা বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, একটা গেট টুগেদারের মতো। তো সুইমিং পুল তো অনেক বেশি ভালো লাগে, এটা নতুন কিছু না। সুইমিং না পারলেও সুইমিং পুল যে এত বেশি ভালো লাগে, আমার খুব ইচ্ছা, আমি যখন অনেক বড় একটা বাড়ি হবে কোনো দিন আমার, তখন আমি অবশ্যই একটা সুইমিং পুল বানাবো। যখন মন চায় আমি, আমার মেয়ে, আমরা সুইমিং পুলে নামবো। জানি না বয়স কম বলে এত কিছু মন চায় কিনা, নাকি নতুন জীবন শুরু করেছি সেজন্য এত স্বপ্ন, ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা নিয়ে কিন্তু মানুষের জীবন। আমি আবার ছোট ছোট স্বপ্ন দেখতে পারি না, আমার কাছে সব ভালো ভালো জিনিস ভালো লাগে। তো আমি ঢাকা ভার্সিটির আন্ডারে সুইমিং কোর্স করেছিলাম, কিন্তু পুরো সুইমিং কিন্তু আমি শিখতে পারিনি, টুকটাক পারি, যেটা দিয়ে কখনোই পানিতে পড়ে গেলে ভেসে থাকা সম্ভব না আনফর্চুনেটলি। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সময় খুব দ্রুত চলে যায়, ওই যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য আসলে অপেক্ষা করে না। তো এইখানে তারা বিকালের স্ন্যাক্স আইটেম আমাদেরকে দিয়ে দিয়েছিল, এখানে ছিল স্প্যাগেটি টাইপের, ম্যাগি নুডলস দিয়ে করেছিল। তো ভালোই নাস্তা দিয়েছিল, কিন্তু নাস্তার টেস্ট মোটেও আমার কাছে ভালো লাগেনি, আমার টেস্ট বাটের সাথে যায়নি। আশা করি অনেকের টেস্ট বাটের সাথেই যাবে না, আমার যায়নি বলে বলছি না, আমার কাছে ভালো লাগেনি। তবে খাবারটা তো মেন কথা না, এই যে এত সুন্দর একটা পরিবেশে বসে যে দেখতে পাচ্ছি, এনভায়রনমেন্ট এনজয় করছি, আবার খেতে পারছি, এটাই অনেক। কারণ ঢাকার আশেপাশে এরকম রিসর্ট খুবই কম বলতে গেলে, তাও আবার মোটামুটি রিজনেবলে আপনারা এই রিসর্টটাতে এসে ঘুরে যেতে পারবেন। তো আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের কাছে কিন্তু শেয়ার করি, যেটা খারাপ লাগে সেটাও শেয়ার করি। সো ব্যাড, যদি 10-এ গ্রেডিং করতে বলা হয়, 10-এ 2ও না, এত বাজে টেস্ট। রুম থেকে এরকম সুন্দর গাছপালায় যে দেওয়ালের সাথে সাথে জঙ্গল বাড়ি স্টাইলের এরকম ভিউ ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছে, আবার উইন্ডো থেকে এটা দেখা যাচ্ছে। রিসোর্টের মেন সৌন্দর্য আমার কাছে লাগে এই রাতেবেলা বিভিন্ন লাইটিং টাইটিং থাকে, তখন বেশ ভালোই লাগে। আর এই যে দূরে একটা সুন্দর রিক্সা দেখা যাচ্ছে, এটা আমার কাছে খুব আইস ক্যাচিং লাগছিল। এই ছোট ছোট জিনিসগুলো এত বেশি ভালো লাগে। যদি 10-12 জন বা 7-8 জনও যেতাম, তাহলে একটা বারবিকিউর আয়োজন করা যেতে পারতো। তো আমি আমার ভিডিওটি বেশ লং করতে চাচ্ছি না, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ।